এদিকে ভালো নেই রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের পূর্ব জুরাইন এলাকার কয়েক লাখ বাসিন্দা। দীর্ঘদিন ধরে ময়লা পানিতে ডুবে আছে কুসুমবাগ মসজিদ রোডটি। অধিকাংশ বাড়ির নিচতলায় জমে রয়েছে পানি। সুপেয় পানির সংকটের পাশাপাশি আছে গ্যাসের সংকটও। প্রতিকার না পেয়ে অনশনে নেমেছেন এলাকাবাসী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কুসুমবাগ মসজিদ রোডের চিত্র এটি। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পর ৫ দিন পার হলেও এই সড়কের পানি সরছে না। হাঁটু সমান পানি মারিয়ে চলাফেরা করতে হচ্ছে এলাকাবাসীকে। এইগুলো জিনিসপত্র মিলাই তো সব রাখছি। ৩ দিন পানি ছিল আমার রুমে। আমার ছেলে জানলা ধরে বসে ছিল। নিচতলার ঘরে যা আছে জিনিসপত্র, শোকেস টোকেস, খাট পালন সব নষ্ট হয়েছে, সব ভাইসা গেছে। কেবল এই সড়কই নয়, কুসুমবাগ এলাকার আরও অনেক বাসাবাড়িতেও জমে আছে পানি। নিত্য দুর্ভোগ এড়াতে বাসা পরিবর্তন করছেন কেউ কেউ। হাউজে পানি ঢুকা জায়গা, খাওয়া দাওয়া করতে পারি না। ভাড়াটিয়ারা ভাড়া ছাড়া চলে গেছে। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে এলাকার অনেকেই আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া সহ নানা রোগ ব্যাধিতে। ডায়রিয়া মানে গিয়েছে সকাল থেকে এই পর্যন্ত 7 জনে মহাখালীতে নিয়ে গেছে। চুলকানি হয়ে পড়ে গেছে, এরকম অবস্থা। এছাড়াও পুরো এলাকায় ওয়াসার পানিতে রয়েছে দুর্গন্ধ। সুপেয় পানি সংকটে মসজিদ থেকে পানি নিচ্ছেন কেউ কেউ। পানির পাশাপাশি রয়েছে তীব্র গ্যাস সংকটও। মাঝে মধ্যে চুলায় গ্যাস পাওয়া গেলেও রান্নাবান্নার জন্য তা অপ্রতুল। কমসে কম 20 থেকে 25 মিনিট লাগে একটা রুটি বাঁচতে, গোড়ায় গোড়ায় একটু একটু গ্যাস দিয়ে। এই যে এতটুক জ্বলতেছে, একটু পরে যাবো নিব্বা। গ্যাস তো থাকেই নামগো, সারা বছর পরে আমরা গ্যাসের কষ্ট করি। রাইতে দিনে অর্গমা করতে করতে আমরা অসুস্থ হয়ে যাইতেছি। নিত্য এই দুর্ভোগ থেকে রেহাই পেতে অনশনে বসেছেন বাসিন্দারা। গ্যাস ও বিশুদ্ধ পানি সংকট দূর করার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা। গ্যাস এবং জলাবদ্ধতার সংকট, এই সংকট একদিন দুদিনে না, বছর না, যুগের পর যুগ সংকট। আমাদের এই অঞ্চলের মানুষ আসলে বাকরুদ্ধ হয়ে গেছে। পূর্ব জুরাইনের কমিশনার রোড, ঋষিপাড়া ১ নম্বর সড়ক, কুসুমবাগ, নবীনবাগ সহ আশেপাশে এলাকায় পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা বেহাল হয়। স্বস্তিতে নেই এলাকাবাসী। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।